আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আসলে অসুস্থ। বিগত ৫ দিন যাবৎ অসুস্থ। এই দেখেন আমার অসুস্থতার কারণ। আমি যে ডাক্তার দেখাইছি, উনার নাম হচ্ছে ডক্টর পার্থ সারথী রায়চৌধুরী। হবিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড, সিএনজি স্টেশনের পাশে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে। এই যে আমার নাম দেখেন। তো এখানে অনেক পরীক্ষাও দিছে। পরীক্ষা করাইছি, ইসিজি করছে। এই যে ইসিজি, কি আর বলবো, ব্লাড টেস্ট আর অনেকগুলো টেস্ট করছে। আমি বিগত ৫ দিন যাবত অসুস্থ। আজকে কিছুটা সুস্থ, তাই আজকে গেলাম ডাক্তারের কাছে। এর আগে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাইছিলাম, কমে নাই। খুব বেশি অসুস্থ, এখন কিছুটা সুস্থ। কিছুক্ষণ আগে ডাক্তারের কাছ থেকে আসলাম। প্রায় ৫ ঘন্টা ডাক্তারের কাছে ছিলাম। অনেক কষ্ট হইছে। আমার মাথায় নিয়ে উঠতে পারি না। আজকে ২ দিন পরে গোসল করলাম। এখানে অনেকগুলো ওষুধ দেখিয়ে দিই। আহ এই দেখেন অনেকগুলো ওষুধ দিছে। অনেকগুলো মেডিসিন দিছে। একটা খাওয়ার আগে খাইছিলাম। এখন খাওয়ার পরে খাওয়া লাগবে না। যারও আছে। আর পাশে আছে আমার চাচাতো ভাই মোহন। সেও একজন ইউটিউবার। তো আপনারা তো বলবেন যে অসুস্থ থাকার পরেও কেন আমি ভিডিও বানাচ্ছি। আসলে ইউটিউবারদের জীবনে এমনই, বিশেষ করে ব্লগার যারা ব্লগ ভিডিও তৈরি করে নিয়মিত, তাদের এই প্রতিনিয়ত যে এই জীবনধারা আছে, কার্যকলাপগুলো আছে, ওগুলা তুলে ধরে আমিও তুলে ধরার চেষ্টা করি। কারণ আমাদের কাজই এটা। আর এই যে চিকিৎসা করলাম, আজকে প্রায় ৪,০০০ টাকা উপরে চলে গেছে। তো এই টাকাগুলো কোথা থেকে আসবে? এই ইউটিউব থেকেই আসবে। তো এই প্রথম আমি আমার এই চ্যানেলে আপনার আমার অসুস্থতা নিয়ে ভিডিও বানাচ্ছি এবং ডাক্তারের নামটা বললাম। উনি খুব ভালো ডাক্তার। আমি ওনার কাছে ২ বার গিয়েছি। উনি ভালো ট্রিটমেন্ট দিয়েছে এবং আমার কথাগুলো বুঝার চেষ্টা করেছে। উনি বুঝিয়ে বলেছে এবং আমাকে সাহস দিয়েছে যে আমি স্বাভাবিক আছি। রেস্ট নিতাম, নিয়মিত খাওয়া-দাওয়া করতাম, টাইম টু টাইম ঘুমাতাম। ঘুমানোর জন্য বলছে। তো আজকে গোসল করার পরে নিজের একটু ভালো লাগতেছে। যাই হোক বন্ধুরা, আমার জন্য দোয়া রাখবেন। আমি যাতে সুস্থ হই। আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা জানেন যে আমি ২ টা ব্যবসার সাথে জড়িত। তেল এবং গ্যাস সিলিন্ডার এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত। তো ব্যবসার কাজে অনেক ব্যাঘাত ঘটতেছে এবং ইউটিউব, ফেসবুকে কাজ করতে পারতেছি না। তো দোয়া রাখবেন। ২-১ দিন রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আবারও স্বাভাবিকভাবে কাজ করা শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।